হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। রোজের রোজের চায়ের সাথে আর বিস্কিট খেতে ভাল লাগছিল না, তো চা করার আগে ভাবলাম এমন কি করা যায় যেটা একটু তাড়াতাড়িও তৈরি হয়ে যাক আর চায়ের সাথেও খেতে ভালো লাগে। তো আজকে ঠিক করলাম আজকে কেননা নিমকি করা যায়। নিমকি এমন হচ্ছে যে তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর চায়ের সাথে খেতেও ভালো লাগবে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে নিমকি রেসিপিটা শেয়ার করলাম। তো নিমকি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দেবো একটু জোয়ানটাকে একটু হাতে করে মেলে নিলাম। আর তারপর দিয়ে দেবো একটু কসুরি মেথিও হাতে করে মেলে দিলাম। মেলে এবার সব ময়দার মধ্যে দিয়ে দেবো। কসুরি মেথিটা দিলে বেশ নিমকির স্বাদটা খুব ভালো হয়। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর নিমকিটাকে একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দেবো একটু বেশি করে রিফাইন তেল, এতে এতে ময়ামটা ভালো হয়। ভালো করে মিক্স করে নিয়ে এতে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখার সময় একেবারে বেশি করে জল দেবো না, একদম অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। কেন ময়দাটা আমরা খুব বেশি নরম করব না, শক্ত করে ময়দাটা মাখবো। দেখতেই পাচ্ছি ময়দাটা আমার পুরো মাখা হয়ে গেছে। ময়দাটা একটু হালকা শক্ত আছে, দেখতেই পাচ্ছেন আঙুল দিয়ে দেখে দিচ্ছি। এইভাবে ময়দাটা মাখবো। ময়দার ডো করা হয়ে গেছে। এবার ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, যেরকম আমরা রুটি করার সময় লেচি কাটি ওইভাবে। যতটা ময়দা মেখেছিলাম সেইতে আমার 5খানা লেচি হয়েছে। ময়দার লেচিটাকে এবার হাতের সাহায্যে গোল করে নেব। লেচিটাকে বেলার জন্যে আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সর্ষের তেলও ইউজ করতে পারেন, রিফাইন তেলও ইউজ করতে পারেন। এবার বেলুন চাকির সাহায্যে এবার লেচিটাকে গোল করে পাতলা করে বেলে নেব। লেচিটা যত পাতলা করে বেলবে নিমকিগুলো তত পাতলা হবে আর খেতে ততটাই ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন লেচিটা বেলা হয়ে গেছে, একটু রুটির সাইজের হয়ে গেছে। এবার এটাকে ছুরির সাহায্যে নিজের শেপ হিসেবে কেটে নেব। আমি এখানে একটু স্কোয়ার মতন কেটেছি, আপনারা যেমন চাইবেন ইচ্ছা হবে সেইভাবে কাটতে পারেন। কাটা হয়ে গেছে, এবার নিমকিগুলো তুলে নিচ্ছি। নিমকিগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন তেলটা গরম হয়ে গেলে একটা নিমকি দিয়ে দেখলাম তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার এক এক করে সব নিমকিগুলো দিয়ে দিলাম। তোলার সময় যদি নিমকিগুলো চিপকেও যায় তো ভয় নেই, তেলেতে দিতেই ওই সব নিমকিগুলো ছেড়ে যাবে। দেখতেই পেলে তেলে যেই দিলাম সব নিমকিগুলো আলাদা হয়ে গেল। নিমকিটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই। প্লিজ আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার নেড়ে তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন নিমকিগুলো নিজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আরও 5 মিনিট ভেজে নিয়ে নিমকিগুলো তুলে নেব। নিমকিগুলো দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে ক্রিস্পি হয়েছে কত। এইভাবেই সব নিমকিগুলো তুলে দিলাম। এবার এনজয় করুন চায়ের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।